আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়াতে আর ভালোবাসাতে। আবারও আমি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে। দেখার আগে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা আরম্ভ করবে। দেখো, আমি আজকে সকাল 10টার থেকে আমি ভিডিওটা আরম্ভ করছি। কাপড় ধুয়ে নিতেছি। কাপড় ধোয়া নেওয়ার পরে দুপুরে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করাম। দেখো, আজকে আমি ডিম ভুনা করাম। আমি দেখো 3টা ডিম, আমার আমরা 3 ছেলে মেয়ে, আর আমি 3টা ছেলে মেয়ের জন্য 3টা ডিম দিয়ে নিলাম, আর অল্প আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে হাইরা ডিম বোনা করাম। দেখো, সিদ্ধ দিয়ে দিচ্ছি। সিদ্ধ দেওয়ার পর নিমখ দিয়ে দিচ্ছি। নিমখ দেওয়ার পরে আমি এখানে দেখো সিদ্ধ হইতে থাক, এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দরভাবে আমি বেটে নিতেছি। যে কোনো তরকারি সুন্দরভাবে তুমি যদি পেঁয়াজ হোক, রসুন, মরিচ হোক, যে কোনো বস্তু তুমি বাটা নিলে খাইতে বহুত টেস্ট হয়। আগে তো মাছ আসিরা সব মশলাপাতি সব পাটাতে বাইটটা করে নিছে। আমরা তখন না পুরা সমস্ত গুঁড়া, মসুর গুঁড়া, হলদি গুঁড়া, জিরা সমস্ত আমরা নিজে কিনাই না, প্যাকেট কিনাই না খাই, মরিচ মেলেতে কুটাই না খাই, নিজেতে করি না। এইখানে দেখো আমি ডিম দিয়ে সিদ্ধ করে শেষ আমি ছিলে নিছি। দেখো পুরা জানি না কীভাবে ডিমটা ফাইটটা গেছে। ডিমটা ফাটার পরে দেখো এখানে ডিমটা পুরো আদা হয়ে গেছে, তিনটাতে জোরতে করে লড়া দিয়ে দিছি, এই কারণে জানি এরকম হয়েছে, জানি না আমি। তো আমি দেখো আলুটাও ছিলা হয়ে গেছে, এই যে আলুটাও কুটি কুটি করে নিতেছি। তো দেখো আমি চলে গেলাম না রান্না করতে। দেখো দেখো এইখানে মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সমস্ত আমি দেওয়া দিচ্ছি। দেওয়ার পরে ডিমের মধ্যে অল্প হলদি দিয়ে দিতেছি। দেওয়ার পরে তেল নাই, তেলটা বাড়িয়ে তেল নাই, তেল দেখো আমি এখানে আমি ড্রাম থেকে তেল ডাইলা নিতেছি। তেলটা ডালার পরে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিতেছি। তেল দিয়ে নেওয়ার পরে আমি ডিমটি সুন্দরভাবে আমি ভাজা নেম। তে দেখো আধগান ডিম ভালো সুন্দর আমি এখানে করছি না। দেখো আমার ডিমটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই যাওয়ার পরে দেখো তেলটা বাড়ছে, এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দরভাবে আমি এখানে ডাইলা দিছি। ডাইলা দেওয়ার পরে আমি অল্প মজায় নিতেছি। এখানে মজা নেওয়ার পরে আমি মশলাটি ডাইলা দেন। তো আমি মশলা যে সমস্ত মশলা এখানে ডাইলা দিচ্ছি। ডাইলা দিয়ে হাইরা সুন্দরভাবে আমি মশলা দিয়ে মজায় নেন। অল্প পানি ডাইলা দেন, নাহলে পুইরা যাব। পানি ডাইলা দিচ্ছি অল্প, এখানে মজায় নিতেছি। তে মজা নেওয়ার পরে দেখো এইখানে মজা নিয়ে হয়ে গেছে। মজা নেওয়ার পরে আমি এই টমেটো আর আলু দিয়ে আমি ডাইলা নিতেছি। এটাও সুন্দরভাবে মজায় নেন। আর নিমখ দিয়ে দিচ্ছি অল্প। নিমখ দেওয়ার পরে এখানে বহুত মজায় নিচ্ছি। দেখো সুন্দর করে মজা নেওয়া হয়ে গেছে। আমি অল্প পানি ডাইলা দেন। পানি ডাইলা হ্যাঁ অল্প সময় ফুটাই নেন। ফুটাই নেওয়ার পরে আমি ডিমটি ডাইলা দেন। জানি না কে কোনভাবে আমি পেঁয়াজ দেও ডিম বোনা করি, আর আলু দেও ডিম বোনা করি। জানি না কোনখানে কেডা কীভাবে করে আমি জানি না। দেখো এই পাশে হয়ে গেছে, অল্প বাকি আছে। আমি এই চুলা অল্প জলে আসতে, এখানে অল্প ভালো জলে এখানে দিতেছি। তো দেখো আজকে আমি ডিম বোনা করছি আর গরুর শুটকির ভর্তা বানাই। আশা করি আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর দেখার আগে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও শুরু করো। আমি যার ভিডিও দেখি আমি প্রথমে লাইক দিই। লাইক দেওয়া পুরো ভিডিও দেখা পরে আমি কমেন্ট করি। আমি সব সময় যে আমার বন্ধু হয়েছে আমি চেষ্টা করি আমি সবের ভিডিও দেখতে। দেখো এখানে সমস্ত বাজারা হয়ে গেছে, আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, গরুর শুটকি ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি শুটকিটা বানাই নেন মরিচ দিয়ে হাইরা পাড়ার মধ্যে দেখো বাইটটা নিতেছি। জানি না বাড়লে কীরকম হয়। তো দেখো এখানে বাইটটা নিতেছি। বাইটটা নিয়ে হাইরা এই যে আদা দিয়ে দিলাম। আদা আমার মেয়ে সিলা দিতেছে। আমার মেয়ে স্কুলতে চলে আসছে, আজকে ফট করে দিচ্ছে। তা আমি আবার অল্প আদা দিয়ে দিচ্ছি। আর এটা আমি সুন্দর করে বাইটটা নিতেছি।
অল্প মানে পুরানি পিস করে বাড়ছি না, মানে অল্প টান টান বাটলে মানে আমার খাইতে বহুত ভালো লাগে। তো আমি বাড়া দেখো আমার এই যে বাড়া হয়ে গেছে সমস্ত, মানে শুটকিটা বাড়া হয়ে গেছে, সমস্ত সব কিছু দিয়ে নিছি। দেখো কি সুন্দর। এখানে আমি বাত মুচ্ছা নেম, আমার মেয়ে বাত বাইরা দিছে, আমি বাতটা পাটা মাঝে মুচ্ছা নেম, বহুত মাছে পাড়া মুসা বাত। হ্যাঁ, আমার মেয়েকে খাবার দিয়ে দিতেছি, আমার মেয়ে খাইতে থাক। এখানে বাসন দিয়ে ধুয়ে নিতেছি। রান্নার পরে তো বহুত বাসন লেতরা হয়, সমস্ত বাসন দিয়ে ধুন লাগে। আর গোসলের পরেও মানে খাওয়ার পরে বাসন ধোর লাগে। তো আমি আজকে গোসল দই নাই, না আমি সমস্ত কাজ কাম কইরা হাইরা আমি বাসন দিয়ে ধোয়ার পরে আমি গোসল দিতে চলে যাব। আর আমি আজকে মানে আমার গরুর মানে শুটকি ভর্তা করতে আমার বহুত কষ্ট হয়েছে, পুরা মুখ জ্বলছে। জানি না মুখ কী কারণে জ্বলে, গরমে লেগে জ্বলে না কী কারণে জ্বলে আমি নিজেও জানি না। তো দেখো এইখানে গামলাটাও ধুয়ে নিছি, সমস্ত মানে গ্যাস ট্যাস মুচ্ছা নিছি, সব কিছু করে নিছি। আমার ট্যাঙ্কি নাই, তো আমি সব সময় চেষ্টা করি যে গামলাতে স্টক করে পানি রাখার জন্য। তো দেখো এখানে বাসন ধুয়েছি, এইখানে লড়া দিয়ে আর আমি ধুইছি না, এটি আমি চুলার সাইডে আমি লড়া দিয়ে আর এটি ধুয়ে নিম। তো দেখো আমার এইখানে বেসিন টেসিন সমস্ত মোছা হয়ে গেছে আর সমস্ত কাজ কাম হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে আমি হ্যান্ড ওয়াশ দা হাতটা ধুয়ে নিছি। তো আমি চলে গেছি মানে ফ্রেশ হইতে, গোসল ধুইয়া দেখো চলে আসছি খাবার খাইতে। তো আমি খাবার খাইয়া নিছি। আর গরুর শুটকি ভর্তা বহুত টেস্ট হয়েছে। আর গরমের মধ্যে আমি অল্প একটু ডিম খাইছি, অল্প ডিম বাইয়া খাইছি। জানি না আমার ভিডিওটা কিরম হয়েছে, তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাইবা আমার ভিডিওটা কিরম হয়েছে। আর একটু ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার সবসময় আমার পাশে থাকবা। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবা, আর ভালো না লাগলে তো সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা। বিদায় নিয়ে নিলাম, আসসালামু আলাইকুম।